আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে অতি আদর যত্ন করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে যে রব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন এবং অনেককে সামনে হজ ব্রত পালন করার জন্য আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সে রবের প্রতি আমরা কালিমাতুশ শুকুর সবাই জোরে সোরে আমরা পড়ব আলহামদুলিল্লাহ। রসুল্লাহর প্রতি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ অন্যায়, অশ্লীলতা, বেহাপনা, নির্জলতা, নিপীড়ন, জুলুম, অত্যাচারের শিকার হতেই থাকবে। এ সমস্ত মানুষের বিরুদ্ধে যদি কথা না বলতে পারে, এক সময় সমাজ কলুষিত হবে, সমাজে নিপীড়ন নির্যাতন বেড়ে যাবে। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা শত কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সবাই জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি আমার, যেই ভাইয়েরা 1971, 1886, 2024-এর গণ অভ্যুত্থানে যারা জীবন বিলীন করে দিয়েছেন, যে ভাইরা নিজের সহপাঠীর লাশ নিজের কাঁধে বহন করেছেন, যে মায়েরা নিজের সন্তানের লাশ দেখেছেন, বাবারা নিজের লাশ, নিজের সন্তানের লাশ কাঁধে বহন করেছেন, সেই স্বপ্ন বীর পুরুষ, সেই বাংলাদেশের মাদারল্যান্ডকে উজ্জীবিত করা পুরুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উঁচু মাকাম দান করে। আমরা সবাই পড়ে আমিন। প্রিয় উপস্থিতি আমার, হজের মৌসুম, তাই দুঃখের সাথে বলতে হয় যে হজ মানুষের মৌলিক 5টি ইবাদতের মধ্যে, স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজ। এই হজের সময় মানুষের সাথে টালবাহানা, মানুষের সাথে জুলুমের, অত্যাচারের নিপীড়ন হয়ে আজকেও পর্যন্ত যারাকে নিষিদ্ধ করে নাই, মনে রাখতে হবে তাদের সাথে সংহতি প্রকাশ যদি না করতে পারেন, তাহলে আগামী দিনের হয়তোবা আপনি স্বৈরাচার হয়ে পৃথিবীতে আপনি আগমন করতে পারেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, এজন্য হজের কথা বলতে চাই। আমরা হজ মানুষের ওপর ফরজ, কিন্তু সবার ওপর না। মনে রাখবেন, ইসলামের স্তম্ভ 5টি। ইসলামের স্তম্ভ কয়টি? আমাদেরকে একটু কথা বলতে হবে। ইসলামের স্তম্ভ কয়টি? আমরা যদি ঘুম পাড়ার উদ্দেশ্যে আসি, মসজিদ কি ঘুম পাড়ার উদ্দেশ্যে না ইবাদতের উদ্দেশ্যে? আমাদেরকে কথা বলতে হবে, বুঝতে হবে যে ইমাম সাহেব কি বলছেন। মৌলিক মানুষের যে মৌলিক স্তম্ভ আছে, যেমনভাবে মানুষের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, মৌলিক স্বাধীনতার মধ্যে 5টি জিনিস লেখা আছে, অনন্য, বস্ত্র, চিকিৎসা, তেমনিভাবে ইসলামে 5টি জিনিস মৌলিক মানুষের স্বাধীনতা রয়েছে, মানুষের স্তম্ভ রয়েছে। এই স্তম্ভের মধ্যে 4র্থতম স্তম্ভ হচ্ছে হজ। 4র্থতম স্তম্ভের নাম কি? হজ। এই হজ বিগত দিনে লতিফ সিদ্দিকীর মতো যারা হজকে নিয়ে কটূক্তি করেছে, তাদেরকে বাংলার মুসলমান ডাস্টবিনে ছুড়ে দিতে, নিক্ষেপ করতে দ্বিধাবোধ করে নাই। এজন্য হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজ সব সময় পাওয়া যায় না। হজের মাস হচ্ছে 3টি। হজের মাস কয়টি? মুহররম, জিলকদ আর জিলহজ, 3টি হজের মৌসুম। তার মধ্যে 10টি দিন হচ্ছে গুরুত্বপূর্ণ। এই 10টি দিন মুসলমান যারা হজ করে, যারা হজ যাবেন, তাদেরকে খুবই কষ্ট হয়। তার মধ্যে 5টা দিন অন্যতম বেশি কষ্ট হয়। তাই প্রিয় উপস্থিতি আমার, হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, কিন্তু 5টি স্তম্ভের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গরিব এবং ধনী বলে, ধনী এবং গরিব করে পাঠাইছেন কিনা? তার মধ্যে গরিবের জন্য 3টা জিনিস অপরিহার্য, আবশ্যক, আর ধনীর জন্য 5টা জিনিস। তাহলে গরিবের জন্য কয়টা জিনিস? 3টি, আর ধনীর জন্য 5টি। ধনীর জন্য যে 5টি জিনিস, 5টি যে ইসলামের স্তম্ভ, ইমানের রোকন, মুসলমানের যে 5টি রোকন, এই রোকনের ওপর অবশ্যই বিশ্বাস করতে হবে এবং তা পালন করতে হবে। কোনো ব্যক্তি যদি পালন না করে, শুধুমাত্র বিশ্বাস করে, কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা?
আর গরিবের জন্য 3টা জিনিস, তার মধ্যে অন্যতম হচ্ছে ঈমান, গরিবকে আনতে হবে। 2 নাম্বার রোজা রাখতে হবে। 3 নাম্বার নামাজ পড়তে হবে। বাকি যে 2টা জিনিস হজ এবং যাকাত, বলেন তো গরিবের ওপর ফরজ নাকি? গরিবের ওপর ফরজ নয়। তাই জন্য যারা মুসলমান, যারা ধনী, যারা রিচ আছে, তাদের মধ্যে 5টা জিনিসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটাকে অস্বীকার করে, সে ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না, কখনো তার মধ্যে ঈমান থাকতে পারে না। 5টা জিনিসকে তাকে দাবি মানতে হবে, বিশ্বাস করতে হবে, এবং হজ যদি না করে, যাকাত যদি না দেয়, কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য আমরা সর্বপ্রথম হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আজকে কিঞ্চিত আলোচনা করব। অল্প পরিসরে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন বক্তাকে এবং শ্রোতাকে উভয়কে যেন এখান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় উপস্থিতি আমার, আমরা জানি নামাজ, সালাতের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। তেমনিভাবে হজের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। কি করা? সংকল্প করা, ইচ্ছা করা। কয়েকটি অর্থ আছে, তার মধ্যে অন্যতম হজের অর্থ হচ্ছে ইচ্ছা করা। 2 নাম্বার হচ্ছে হজের অর্থ হচ্ছে আজ-জিয়ারত, সাক্ষাৎ করা। 3 নাম্বার হজের অর্থ হচ্ছে যে আল কসদু ইলা শাইইন আযীমিন, মহৎ কাজের ইচ্ছা করা। 4 নাম্বার হচ্ছে আল কসদু লিন নুসুক, হজের ইচ্ছা করা। 5 নাম্বার হচ্ছে আল কসদু জিয়ারত বাইতুল হারাম, বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা করা। 6 নাম্বার হচ্ছে টু মেক ডিসিশন টু ভিজিট, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাওয়া। প্রিয় উপস্থিতি আমার, তাহলে হজের অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে প্রায় 5টি মতো। ইচ্ছা করা, সংকল্প করা। পারিভাষিক হজের অর্থ হচ্ছে যে আল হজ্জু ফাওয়া জিয়ারাতুন মাকানিন মাকসুসিন ফি ওয়াক্তিন মাকসুসিন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের সাক্ষাৎ জিয়ারত করাকে হজ বলা হয়। কি বলা হয়? হজ বলা হয়। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলী, নির্দিষ্ট বিশেষ কিছু জায়গাতে অবস্থান করাকে হজ বলা হয়। আমরা যদি উকুবে আরাফা ছেড়ে দিই, হজ হবে নাকি? তাওয়াফে জিয়ারত যদি আমরা ছেড়ে দিই, হজ হবে নাকি? আমরা যদি ইহরাম তালবিয়া যদি না পাঠ করি, হজ হবে নাকি? নিয়ত করতে হবে। তাই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু কার্যাবলী করার নাম, আদায় করার নাম হচ্ছে হজ। এই হজ ইসলামে চতুর্থ রকন, ইসলামের 4র্থ রকন, এবং 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। কয় হিজরিতে? কথা বলেন। 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা নাজিল করেছেন। যারা সূরাত ইমরান পড়তে জানি, সূরাত ইমরানের মধ্যে 4 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার শেষের দিকের ওপরে, হয়তোবা শেষের দিক থেকে লাইন থেকে 3 অথবা 5 লাইনের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে দুনিয়াবাসী, তোমাদের ওপর হজ ফরজ করা হয়েছে। তোমরা তোমাদের মধ্য থেকে যারা মদিনা শরীফ অথবা মক্কা শরীফ যাওয়ার জন্য পৌঁছতে সক্ষম, যেতে পারবে, পৌঁছতে সক্ষম হবে, তাদের ওপর হজ ফরজ করা হয়েছে। ওমান কাফারা, আর কোনো ব্যক্তি যদি পৌঁছতে সক্ষম হওয়া সত্ত্বেও, যদি হজ আদায় করার সত্ত্বেও, হজ আদায় করার সামর্থ্য রাখা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি হজে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি এখান থেকে বিরত থাকবে, বিমুখ হবে, ফিরে যাবে, অস্বীকার করবে, ওমান কাফারা ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ ধনী কিনা। আল্লাহ ধনী কিনা? কথা বলেন, আল্লাহ ধনী না গরিব? আল্লাহ ধনী। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, বিশ্বব্যাপী থেকে, বিশ্বের মুসলমান থেকে আল্লাহ বেনিয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইখলাসের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ওই আল্লাহ যিনি অমবক্ষে,
যিনি কোনো জিনিসের দিকে মানুষের জন্য চাই না, মানুষের কাছে চাই না, কোনো জিনিস মানুষের কাছে চাই না, নিজে নিজে ক্ষমতাধর, নিজে নিজে শক্তিবান, ওই আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কোনো ব্যক্তি যদি হজ করার সামর্থ্য রাখা পরেও যদি হজ না করে, তাহলে ওই ব্যক্তির আর দরকার নাই, ওই ব্যক্তির আর কি নাই, দরকার নাই। এজন্য হজ এই আয়াতের দ্বারা ফরজ হয়েছে। অন্য জায়গাতে মিশকাত শরীফের প্রথম কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটি নিয়ে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের স্তম্ভ পাঁচটির মধ্যে অন্যতম এক নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া ইকামিস সালাহ এবং নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ এবং হজ করা। তাহলে কয় নাম্বার হলো? 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে হজ করা। অসৌমে রমাদান এবং রমজান আসলে রোজা রাখা প্রত্যেকটা মুসলমানের ওপর ফরজ। তাই রব্বুল আলামিন বলছে হজ হচ্ছে যারা সামর্থ্য রাখে তাদের ওপর ফরজ, সবার ওপর ফরজ নাই। আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে হজ ফরজ করেছেন, যারা হজ করবে তারা সহি শুদ্ধ নিয়তে হজ করতে হবে এবং হজ সবার ওপর ফরজ নয়। কোনো ব্যক্তির মধ্যে যদি 11টা জিনিস পাওয়া যায়, 11টা শর্ত পাওয়া যায়, তার ওপর হজ ফরজ। কয়টা? 11টা। 1 নাম্বার হচ্ছে ইসলাম, মুসলমান হতে হবে। 2 নাম্বার হুরিয়া, আজাদ হতে হবে। 3 নাম্বার মুকাল্লাফ বিশরা হতে হবে, অর্থাৎ শরীয়ত যে ধার্য করেছেন শরীয়তের মুকাল্লাফ বিশরা, বালেগ হতে হবে। 4 নাম্বার আসিহা, সুস্থতা থাকতে হবে। 5 নাম্বার আল বাসারাত, দৃষ্টিপূর্ণ হতে হবে। 6 নাম্বার আজাদ, অর্থাৎ সঞ্চয় থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে। 7 নাম্বার আমনুত তরিক, রাস্তা নিরাপদ থাকতে হবে। 8 নাম্বার আযওজু ওয়াল মুহরিমু লিল মারআ, স্বামী অথবা মুহরিম ব্যক্তি মহিলার জন্য থাকতে হবে। 9 নাম্বার রাহেলা থাকতে হবে, অর্থাৎ আরোহী, আপনি যার ওপর দিয়ে সফর করবেন সেটা থাকতে হবে। 10 নাম্বার আকেল, বালেগ হতে হবে, জ্ঞান সম্পূর্ণ হতে হবে। 11 নাম্বার কয়দিনা হতে হবে, অর্থাৎ মুক্ত হতে হবে। তাহলে কয় ধরনের ব্যক্তির ওপর হজ ফরজ? কথা বলেন। 11 ধরনের। 11 ধরনের, অর্থাৎ একটা মানুষের মধ্যে 11টা জিনিস যদি এই শর্তটা পাওয়া যায়, 11টা শর্ত পাওয়া যায়, তাহলে তার ওপর ফরজ। আর 11টার মধ্যে একটা শর্ত যদি ফৌত হয়ে যায়, যদি না থাকে, তাহলে তার ওপর হজ ফরজ নয়। 10টা আছে কিন্তু মুসলমান নয়, বলেন তো হজ ফরজ নাকি? কোনো ব্যক্তির টাকা আছে, সব কিছু আছে, কিন্তু রাস্তার যাতায়াত নাই, সে ব্যক্তি রাস্তাতে গেলে মেরে ফেলবে, তাহলে তার উপর হজ ফরজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে 1 নাম্বার ইসলাম হতে হবে, কারণ বাইতুল্লাহ মুসলমানদের জন্য হারাম, প্রবেশ করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। হে দুনিয়াবাসী, হে মুসলমান, বাইতুল্লাহ তাওয়াফ করা হচ্ছে, মুশরিক যারা তাদের জন্য হারাম, প্রবেশ করা হারাম, কারণ মুশরিকরা হচ্ছে নাপাক। মুশরিকরা কি? নাপাক। এজন্য কাবা যেতে লেগে দেখবেন একটি গেট আছে, সেখানে মুশরিকদের ঢোকা হারাম লেখা আছে, লা তাদখুলুল মুশরিকিনা ওয়াল ইয়াহুদা, মুশরিকদের সেখানে ঢোকা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় জনের নাম বললেন হুরিয়া, আজাদ হতে হবে, আবদান মামলুকান শাইইন লা ইয়াকদিরু। 2 নাম্বার রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি হজ করবে সে ব্যক্তি হতে আজাদ হতে হবে, সে ব্যক্তি যদি গোলাম হয় তাহলে তার উপর হজ ফরজ নাই। আবদান মামলুকান, এমন গোলাম যে ব্যক্তি কারো অধীনস্থ। শাইইন লা ইয়াকদিরু আলাইহি, সে ব্যক্তি সমর্থন রাখে না, এই গোলাম ব্যক্তির উপর হজ ফরজ নাই। 3 নাম্বার মুকাল্লাফ বিশরা হতে হবে, অর্থাৎ আপনাকে বালেগ হতে হবে, বালেগ হলে আপনার শরীয়তের বিধিবিধান আপনার উপর আরোপিত হবে, নতুবা আরোপিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিআন সালাসি আকলামিন, আন সালাসাতি আকলামিন,
তিন ব্যক্তির থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কয় ব্যক্তির ওপর থেকে? কথা বলেন, কয় ব্যক্তির ওপর থেকে? তিন ব্যক্তির ওপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এক নাম্বার, আন-নাইমু হাত্তা ইয়াস্তায়কিদা, কোন ব্যক্তি যদি ঘুমান্ত থাকে এই ব্যক্তির ওপর শরীয়তের বিধিবিধান আরোপিত হয় না। অর্থাৎ কোন ব্যক্তি যদি ঘুমান্ত থাকে যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে ততক্ষণ পর্যন্ত তার ওপর শরীয়তের হুকুম আরোপিত হয় না। দুই নাম্বার, যে ব্যক্তি মাজনুন, যে ব্যক্তি পাগল থাকবে সেই ব্যক্তির ওপরও শরীয়তের হুকুম আরোপিত হয় না। তিন নাম্বার, যে ব্যক্তি বালেগ না হবে অর্থাৎ নাবালেগ হবে এই ব্যক্তি হাত্তা ইয়াকবিরা, যতক্ষণ পর্যন্ত বড় না হবে ততক্ষণ পর্যন্ত শরীয়তের বিধিবিধান তার উপর আরোপিত হবে না। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য মুকাল্লাফ বিশ্বরা হতে হবে, বালেগ হতে হবে। চার নাম্বার, আসিহা হতে হবে অর্থাৎ সুস্থ হতে হবে, সুস্থ থাকতে হবে। বলেন তো অসুস্থ ব্যক্তির ওপর কি হজ ফরজ নাকি? কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে 18 নম্বর পারার মধ্যে খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা আলাদ দুআফাই ওয়ালা আলাল মাওদা ওয়ালা, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে অথবা কোন ব্যক্তি যদি রুগ্ন থাকে অথবা কোন ব্যক্তি যদি অসুস্থ রুগ্ন থাকে তাহলে তার উপর হজ ফরজ নাই, অতএব সুস্থ ব্যক্তি থাকতে হবে। 5 নাম্বার, আল বাসারা, দৃষ্টি থাকতে হবে। অন্ধ ব্যক্তির উপর হজ ফরজ নাকি? অন্ধ ব্যক্তির উপর হজ ফরজ নাকি? অন্ধ ব্যক্তির উপর হজ ফরজ না। লাইসা আলাল আ'মা, সূরা নূরের মধ্যে 18 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা আলাল আ'মা হারাজ, যদি অন্ধ ব্যক্তি থাকে এর উপর কোনো দোষ নাই। এ যদি অন্যায় করে তবুও দোষ নাই, না জেনে শুনে অন্যায় করলেও দোষ নাই। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য শরীয়তের হুকুম তার উপর আরোপিত হয় না। লাইসা আলাল আমা। 6 নাম্বার, আজ্জা, অর্থাৎ আপনাকে গেঞ্জি টাকা পয়সা সব কিছু এগুলো থাকতে হবে। আপনি যদি ফকির অথবা যদি গরিব হন তাহলে আপনার উপর ফরজ নাই। 7 নাম্বার, আপনার তরিক অর্থাৎ না রাস্তা নিরাপদ থাকতে হবে। আপনি রাস্তাতে যেতে যেতে যদি শত্রুর আক্রমণের শিকার হন তাহলে আপনার উপর হজ ফরজ নয়। আপনি যদি কোনো নৌকা অথবা কোনো প্লেন যদি না পান তবুও আপনার উপর হজ ফরজ নয়। 8 নাম্বার, আজ-জাওজু ওয়াল মুহরিমু লিল মারআতি, 8 নাম্বার হচ্ছে কোনো মহিলা যদি যায় তাহলে তার সাথে মুহরিম অথবা স্বামী থাকতে হবে। মুহরিম অথবা কি থাকতে হবে? স্বামী থাকতে হবে। মনে রাখবেন, আজকাল মানুষকে দেখছি বা অনেক মহিলা, ছেলে নাই কেউ নাই কিন্তু হজের জন্য পাগল, মুআল্লিম নিয়ে চলে যাচ্ছে। মনে রাখবেন, 1000 কোটি টাকাও খরচ করলে মহিলার হজ আদায় হবে না। রাসূলুল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বাইতুল্লাহ পর্যন্ত 48 মাইল যদি দূরে হয়, যদি বাইতুল্লাহ যদি বাড়ি থেকে 48 মাইল দূরে হয়, ওই মহিলার জন্য সফর করা জায়েজ নাই, ওই মহিলার জন্য সফর করা হচ্ছে হারাম। আমরা 48 মাইল একটা মেয়েকে ঢাকা শহরে পাঠিয়ে দিই, অথচ তার সাথে কোনো মাহরাম থাকে না, তার সাথে স্বামী থাকে না। এগুলো সব স্পষ্ট কোরআন এবং হাদিস যদি আপনি জানতে যান, ঘাটাঘাটি করতে যান, বাবার ওপর যতগুলো খারাপ উদ্দেশ্যে ওই মহিলা থাকবে বা জেনা অথবা যাই কিছু করুক না কেন, পিতা মাতার আমল নামায় সদকায়ে জারি হিসাবে লেখা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য কোনো মহিলা যদি হজ করতে যায় তাহলে শর্ত হচ্ছে তাকে মুহরিম থাকতে হবে। 2 নাম্বার, স্বামী থাকতে হবে। কি থাকতে হবে? মুহরিম থাকতে হবে। আর 2 নাম্বার কি থাকতে হবে? স্বামী থাকতে হবে। মুহরিম ছেলে, জামাই, শ্বশুর অথবা বাবা, ভাই, এগুলো থাকতে হবে। এগুলো হচ্ছে মুহরিম, যাদের সাথে বিবাহ আবদ্ধ হারাম তারাকে মুহরিম বলা হয়। তারাকে কি বলা হয়? মুহরিম বলা হয়। 9 নাম্বার, রাহেলা থাকতে হবে। অর্থাৎ আপনি যে হজে যাবেন, বাইতুল্লাহতে যাবেন, এই কিসে চড়ে যাবেন? আপনি রিক্সাতে না নৌকাতে না এরোপ্লেনে না জাহাজে, এটা থাকতে হবে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন না, আপনার হজ আদায় হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মান্নত করেছিল যে আমি হেঁটে হেঁটে হজ করব, রাসূলুল্লাহ বলেছেন, নিষেধ করেছিলেন। তখনও হেঁটে হেঁটে মানুষ হজ করত, তবুও উট ছিল, উটের ওপর হজ করতে রাসূলুল্লাহ উৎসাহিত করেছেন। এজন্য প্রিয় উপস্থিতি, আমার রাহেলা থাকতে হবে, যানবাহন থাকতে হবে, যানবাহনের ব্যবস্থা থাকতে হবে। 10 নম্বর আকেল হতে হবে, আপনি জ্ঞান সম্পন্ন থাকতে হবে। বলেন তো, মাজনুন পাগলের ওপর হজ ফরজ নাকি? পাগলের ওপর হজ ফরজ নাই। 11 নম্বর, কয়েদির ওপর হজ ফরজ নাই। 11 নম্বর কি বললাম? কয়েদির ওপর হজ ফরজ নাকি? কয়েদির ওপর হজ ফরজ নাই। আমরা জানলাম 11 প্রকার মানুষের ওপর বা 11টা শর্ত যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে তার ওপর হজ ফরজ, আর একটা যদি ফৌত হয়ে যায় তাহলে তার ওপর হজ ফরজ নয়। আমরা এখন জানবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হজের ফজিলত। আমরা অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, হজে যেতে গড়িমসি করি কি করি না? কথা বলেন, করি কি করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয় আর প্রতি কদমে, রাসূলুল্লাহ বলছেন যে হাসানাতান, প্রতি কদমে একটা করে সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বাড়ি থেকে রিক্সাতে যান, যতটা পেট্রোল মারবে ততটা সওয়াব লেখা হবে, যতটা ট্রেনের ইঞ্জিন ঘুরবে, চাকা ঘুরবে, ততটা সওয়াব লেখা হবে, যত মিনিট প্লেন উড়বে ততটা সওয়াব লেখা হবে। এটা কে বলেছেন বলেন তো? রাসূল বলে নাই? রাসূল বলেছেন। রাসূলুল্লাহ 2 নাম্বার, কোন ব্যক্তি যদি হজ করে, মাহিয়া আনহু সাইয়্যাতিন, রাসূলুল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি হজের সফরে বের হয় তাহলে একটা একটা করে তার আমলনামা থেকে তার গুনাহ মাফ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, রাসূলুল্লাহ বলছেন যে দারাজাতিন, তার একটা একটা করে বুলন্দ মর্তবা বুলন্দ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ করার ফজিলত আমরা শুধু এতটুকু নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস 811 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে, তাহলে হজ কার জন্য করতে হবে? আল্লাহর জন্য হজ করতে হবে। এখন কোন ব্যক্তি যদি ব্যবসাকে উন্নতির জন্য, সার্টিফিকেটের জন্য যদি হজ করে, হজ আদায় হবে নাকি? কারণ রাসূলুল্লাহ বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, এখানে দুনিয়াও লাগাতে পারতো কিন্তু রাসূলুল্লাহ লাগায় নাই, লিল আখিরা, আখিরাতেও লাগাতে পারতো কিন্তু রাসূলুল্লাহ আখিরাত লাগায় নাই। বলেছেন মান হাজ্জা লিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস, আর সে ব্যক্তি যদি অশ্লীলতা ছেড়ে দেয়, ওয়ালাম ইয়াফসুক, আর সে যদি গালিমন্দ ছেড়ে দেয়, মানুষকে যদি গীবত করা ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলছেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে ব্যক্তি যেন বাড়িতে আসলো নিষ্পাপ হয়ে। বলেন সুবহানাল্লাহ। প্লেনে নামতে দেরি, ওই ব্যক্তি এয়ারপোর্টে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নিষ্পাপ লেখা হতে, ফেরেশতাদের মাধ্যমে নিষ্পাপ লেখা থেকে দেরি হতে পারে না। কারণ যখনই হজ মানুষ সুষ্ঠুভাবে আদায় করবে, নিয়মতান্ত্রিক আদায় করবে, আল্লাহর জন্য আদায় করবে, তাহলে ওই ব্যক্তির সদ্য ভূমিষ্ঠ সন্তানের যেমন দুনিয়াতে আসলে যেমন গুনাহ থাকে না, ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসলে এয়ারপোর্টে আসার সাথে সাথে তার অতীতের গুনাহ, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূলুল্লাহ বলছেন, বুখারীর হাদিস 1520 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে আর যদি অশ্লীলতা এবং বেহায়াপনা যদি ছেড়ে দেয়, তাহলে রব্বুল আলামিনের রাসূল বলেছেন, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলি মিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত অতীতের গুনাহগুলি মিটিয়ে দেন। 2 নাম্বার, নিষ্পাপের ঘোষণা দিয়েছেন কে? রাসূলুল্লাহ। নিষ্পাপ
কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূলুল্লাহ বলছেন যে 2 নাম্বার হজের ফজিলত হচ্ছে সে নিষ্পাপ হবে। 3 নাম্বার, কোন ব্যক্তি যদি হজ করে আর তার হজ যদি মাবরুর, হজ্জে মাবরুর হয়, তাহলে হজ্জে মাবরুর একমাত্র প্রতিদান, জাযা, একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, বুখারীর হাদিস 1777 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কোন ব্যক্তি যদি চোখের গুনাহ করে অথবা মুখের গুনাহ করে অথবা হাতের অথবা পায়ের গুনাহ করে, তাহলে কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সমস্ত গুনাহকে maaf করে দেন কে? কে করে দেন? আল্লাহ। বলেন তো, মানুষ হজে যারা যায় তারা সর্বপ্রথম উমরা করে, আবার শেষে উমরা করে কি করে না? কথা বলেন, উমরা করে কি করে না? উমরা করে। রাসূলুল্লাহ বলছেন, ওয়াল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। একমাত্র কোন ব্যক্তির নসিবে যদি হজ্জে মাবরুর যদি হয়, তাহলে সে ব্যক্তি কেবলমাত্র জান্নাত, অন্য কোনো জায়গা নয়। সে ব্যক্তি কেবলমাত্র কোথায় যাবে? জান্নাতে যাবে, অন্য জায়গাতে নয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বিররুহুম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নেক আমলগুলো কি? আমি এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত অতীতের গুনাহগুলো maaf করে দিবে, কিন্তু নেক আমল যদি আমি করি তাহলে কি দিবে? রাসূলুল্লাহ বলছেন, ইতআমুত তুআম, তোমরা বেশি বেশি মানুষদেরকে খাবার খাওয়াও। কি খাওয়াও? কথা বলেন, কি খাও? খাবার খাও। দেখবেন অনেক কাফেলা হাজিদেরকে খাবারের ব্যবস্থা করে, আপেল, বেদানা, আঙ্গুর, খেজুর, কিশমিশ এগুলো দিয়ে থাকে, অনেক কাফেলা দিয়ে থাকে। রাসূলুল্লাহ বলছেন, ইতআমুত তুআম, তোমরা খাবার খাও। ওয়াতিবুল কালাম, আর যারা হাজি, যারা মেহমানে রাসূল, এদের সাথে ভালো ব্যবহার করো। মনে রাখবেন যে সমস্ত কাফেলা হাজিদের জন্য রাসূলুল্লাহ বলছেন এগুলো মেহমানে রাসূল, আল্লাহর রাসূল বলছেন আফদুল্লাহ, এগুলো আল্লাহর প্রতিনিধি। এদের সাথে যারা খারাপ আচরণ করে, আসলে মূলত এরা সোয়াবের জন্য, এরা সেবার জন্য হাজিদেরকে নিয়ে যায় না, এরা ব্যবসার জন্য নিয়ে যায়। ঠিক কিনা? কারণ অনেক মানুষ আমি দেখেছি, অনেক হাজি সাহেবের কাছে শুনেছি, মুআল্লিম সৌদি আরবে গেলে চিনে না। আছে না নাই এমন মুআল্লিম? অতিবুল কালাম, রাসূলুল্লাহ বলছেন যে তাদের সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো, ভালো আচরণ করো। অতিবুল কালাম, এজন্য প্রত্যেকটা মানুষের সাথে আমি আপনি যেখানেই দেখা হোক না কেন ভালো ব্যবহার করব, ভালো মতো কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন, সর্বোত্তম আমল হচ্ছে হজ। সর্বোত্তম আমল কি? হজ। বুখারীর 26 নম্বর হাদিস, রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা। বলেন তো, যারা কোরআনকে বিশ্বাস করে তারা আল্লাহকে বিশ্বাস করে কিনা? কথা বলেন, যারা কোরআনকে বিশ্বাস করে তারা আল্লাহকে বিশ্বাস করে কিনা? যারা জুলুম, অত্যাচার, নিপীড়ন যারা চালায়, যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা লিমন 18 বছর অথবা 14 বছরের সন্তানকে কোরআনের জন্য 11 মে হত্যা করে, তারা কখনো আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না। ঠিক কিনা? বাংলাদেশে যারা সংহতি প্রকাশ না করবে আজকের দিনেও, মনে রাখবেন অতীতে যারা চলে গেছেন, যারা জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, যারা পশ্চাত্যের আধিপত্য কায়েম করতে চায়, মনে রাখবেন নারী সংস্কার কমিশন যারা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে ওলামায়ে কেরামের রক্তের ওপর দিয়ে বাংলাদেশে এ বাস্তবায়ন করতে হবে, তবে তাছাড়া অন্য কোনো পন্থা নাই। ঠিক কিনা? আজকে বাংলাদেশে সংহতি প্রকাশ করার জন্য কিছু মানুষকে দেখছি পতেঙ্গা ব্রিজে ঘুরতে যায়। মনে রাখবেন, এ সমস্ত মানুষ আগামী দিনের স্বৈরাচার, এ সমস্ত মানুষ আগামী দিনের জালেম, নির্যাতিত, জুলুম এরাই করবে।
এজন্য কোরআনের ওপর যারা বিশ্বাস করে, আল্লাহর ওপর বিশ্বাস করে, রাসূলুল্লাহ বলছেন এটা হচ্ছে সর্বোত্তম আমল, এটা হচ্ছে সর্বোত্তম আমল। 2 নম্বর রাসূলুল্লাহকে বলছেন কিলা সুম্মা মাদা ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আমল কি? রাসূলুল্লাহ বলছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। যারা মসজিদ এবং মাদ্রাসার আস্তানাগুলোতে যারা হামলা করে, জঙ্গি বলে আস্তানা করে, যারা সন্ত্রাসী ত্যাগ লাগিয়ে যারা বলে যে মসজিদে এরা সন্ত্রাস কায়েম করতেছিল, বলেন তো মুসলমানের কলিজার জায়গা, সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ না মসজিদ কিনা? মসজিদ। আজকে মিডিয়াগুলো, হলুদ মিডিয়া, সবুজ মিডিয়াগুলো, তারা মসজিদকে সন্ত্রাসের জায়গায় তারা ফেলে দিচ্ছে। মনে রাখবেন এটা হচ্ছে মুসলমানদের জায়গা, সর্বোত্তম জায়গা। প্রিয় উপস্থিতি আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার বলছেন যে আল হজ্জু মাবরুরুন, 3 নাম্বার উত্তম আমল হচ্ছে হজ্জে মাবরুর। 3 নাম্বার উত্তম আমল কি? হজ্জে মাবরুর। 4 নাম্বার গরিবদের জন্য হজ হচ্ছে জিহাদ, হচ্ছে হজ। গরিবদের জন্য জিহাদ কি? হজ। আল হজ্জু জিহাদুন কুল্লু দাইফিন, রাসূলুল্লাহ বলছেন গরিবেরা তো হজ করতে যেতে পারবে না, না জিহাদে যেতে পারবে না। রাসূলুল্লাহ বলছেন আল হজ্জু জিহাদুন, যে হজ হচ্ছে গরিবদের জন্য হচ্ছে জিহাদ। হজ গরিবদের জন্য কি? জিহাদ। কোন গরিব যদি জিহাদে যায় তাহলে হজ করলে যে ধনী মানুষ যে সওয়াব ইনকাম করে, একটা যদি গরিব মানুষ জিহাদে যায় তার ততটুকু আমল নামায় সওয়াব লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর নারীদের ওপর জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর। নারীরা হজে জিহাদে যেতে পারে না, কিন্তু হজে যেতে পারে কিনা? কথা বলেন, হজে যেতে পারে কিনা? রাসূলুল্লাহ আম্মা জান উম্মুল মুমিনিন আনা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর হাদিস 1502 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের স্ত্রী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ লাম নারা জিহাদ ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জিহাদে যেতে পারবো না? রাসূলুল্লাহ বলছেন না, ওয়ালাকিন্নাল জিহাদ হজ্জ মাবরুরুন, তোমাদের জন্য জিহাদ হচ্ছে ওয়ালাকিন্নাল আফদলুল জিহাদ হজ্জ মাবরুরুন, তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে হজ করা, বলেন সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর। 7 নাম্বার হাজিদের কোন যে হাজি যায় বাড়ি থেকে নিয়ে দায়িত্বভার আল্লাহর কাঁধে পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হতে দেরি আল্লাহর জিম্মায়, সে ব্যক্তি যেতে দেরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে হুমায়দের মধ্যে হাদিসটি আছে 1121 নম্বর হাদিস, সালাসাতুন ফি দিমানিল্লাহি তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন 3 ব্যক্তির দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেন, জিম্মাদারি আল্লাহ নেন। রাজুলুন খরাজা মিন বাইতিহি ইলাল মসজিদি মিন মাসাজিদিল্লাহ, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে মসজিদে যদি বের হয়ে আসে নামাজের জন্য অথবা হজের জন্য, তাহলে সেই ব্যক্তির জিম্মাদারি কে নেন? আল্লাহ। 2 নাম্বার ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি জিহাদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে জিহাদ করা পর্যন্ত, গাজীর নাম করা পর্যন্ত সেই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নিয়ে নাই। 3 নাম্বার আল্লাহ রাসূল বলছেন ওয়ারাজুলুন খরাজা হাজ্জান, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে হজের জন্য বের হয় তাহলে এই ব্যক্তির জিম্মাদারি কে নেন? আল্লাহ নেন। 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। হাজিগণ আল্লাহ তাআলার প্রতিনিধি বা মেহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটি আছে 1661 নম্বর 1661 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল হজ্জ ওয়াল উমরা ওয়াফদুল্লাহ, যারা হজগণ, যারা হাজীগণ, যারা উমরা করে, যারা হজ করে, এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান, বলেন সুবহানাল্লাহ। এরা কি? আল্লাহর মেহমান, আল্লাহর প্রতিনিধি। ইনদাহু আজাবাহুম, তারা যদি মদিনা অথবা মক্কার মধ্যে দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। আমরা জোরে একটু বলি সুবহানাল্লাহ। অন্য জায়গাতে রাসূলুল্লাহ বলছেন শুধু তাই নয়, ওয়া ইন ইস্তাগফারুহু গাফারা লাহুম, সে যদি ক্ষমা চায়, আল্লাহ দুনিয়াতে আমি বাংলাদেশে
আমি অমুক অমুক কাজ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তাহলে আল্লাহর রাসূল বলেছেন ইস্তাগফিরুহু গফারা লাহুম, সে ব্যক্তি যদি ক্ষমা চায় আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই জন্য কাবার চত্বরে কোনো ব্যক্তি যদি মানুষের কাছে কোনো জিনিস চায়, মনে রাখবেন চাইবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে যতটুকু জানা যায়, কাবার চত্বরে কোনো জিনিস চাইতে নিষেধ করা হয়েছে, কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভের জন্য আপনি গেলেন, সেখানে মানুষের কাছে চাইবেন কেন? সেখানে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের দহিত্র অর্থাৎ পোতা সালিম ইবনে আব্দুল্লাহ, তিনি হযরত মালিক ইবনে মারওয়ান, আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে মারওয়ান শাসক ছিলেন তদানীন্তন সময়ে। তিনি তওয়াফ করতেছেন, এমন সময় তিনি পানি অথবা কি একটা জন্য চাইলেন। তখন হযরত সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন, ইনিস্তাহি মিন বাইতিল্লাহ, আমার লজ্জাবোধ করছে, কারণ এখানে একমাত্র চাওয়ার জায়গা হচ্ছে, চাইতে হবে আল্লাহর কাছে, গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না, একমাত্র এখানে যেখানে তাওয়াফ করে এখানে আল্লাহর কাছে চাইতে হবে। তাওয়াফের এত মর্যাদা, রাসূলুল্লাহ বলছেন, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটা নিয়ে আসছে, মান তাওয়াফা বিল বাইতি, কোন ব্যক্তি যদি তাওয়াফ করে, কাবার চত্বর যদি তাওয়াফ করে, তাহলে এমন সওয়াব রাসূলুল্লাহ বলছেন, ওয়াসাল্লা রাকাতাইনি, আর 2 রাকাত যদি কাবার চত্বরে তাওয়াফ করার পরে নামাজ পড়ে, কাঈদ কি রাকাবাতিন, কোন ব্যক্তি যদি একটা গোলাম আজাদ করে, যে পরিমাণ সওয়াব আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি তাওয়াফ করে তাহলে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক দিন যারা হজে যাবেন প্রত্যেক দিন নিম্নে একটা করে তাওয়াফ করবেন, অন্তত একটা করে তাওয়াফ করবেন। আমার সৌভাগ্য হয়েছে প্রায় 10টা মতো তাওয়াফ করেছি। আমি পুরো কোরআন শরীফ তাওয়াফ করছি আর পড়ছি মোবাইলে পুরো। রাসূলুল্লাহ শুধু এটা নয় বলে নাই, আরো বলেছেন, কোন ব্যক্তি যদি তাওয়াফ করে, আত তাওয়াফু হাউলুল কাবাতি মিসলুস সালাত, কোন ব্যক্তি যদি কাবার চত্বরে নামাজ পড়ে আর তাওয়াফ করে, একই পরিমাণ সওয়াবের ভাগীদারি হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাকুম তাতাকাল্লামুনা ফীহি, আলা ইন্নাকুম তাতাকাল্লামুনা ফীহি as-সালাত, তোমরা নামাজের মধ্যে কথা বলতে পারো না, ওয়া ইন্নাকুম তাতাকাল্লামুনা লিমান খায়রান, আর তোমরা তাওয়াফের মধ্যে কথা বলতে পারো, দোয়া দুরূদ করতে পারো, অন্য কিছু বলতে পারো, কিন্তু নামাজের মধ্যে কথা বলতে পারো না। তবে তোমরা যদি তাওয়াফ করতে হয়, যদি কথা বলতে হয়, তাহলে উত্তম কথা বলবা, কোনো অশ্লীলতা বেহায়াপনা। আমরা দেখেছি অনেক হাজী সাহেবগণ তাওয়াফ করছে আর মুআল্লিমের নামে গীবত করছে, কি করে না? বলেন করছে কি করে না? অনেক মানুষ যা আমাদেরকে ছেড়ে চলে গেল, আমাদেরকে তাওয়াফ করায় না, এমন সমস্ত কথাবার্তা বলে। আমরা এখান থেকে বিরত থাকবো প্রিয় উপস্থিতি আমার। এজন্য যারা হাজী তারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, তারা হচ্ছে আল্লাহর মেহমান। 9 নাম্বার, হাজীদের সব কিছু আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি বাড়ি থেকে গেলেন, বাড়ি থেকে যাওয়া আপনি নিয়ত করলেন, যত দূর যাবেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, হাদিসের মধ্যে এসেছে, ইলা গাবাতিশ শামস ইলাল আউদ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যতগুলো হাজার সাজার, যতগুলো গাছগাছালি, পাথর, মানুষ, ইনসান, আশরাফুল মাখলুকাত যতগুলো আছে, আপনি বাড়ি থেকে বের হতে দেরি, আপনার জন্য ইস্তেগফার করতে তারা দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত আশরাফুল মাখলুকাত আপনার জন্য দোয়া করতে থাকে। বলেন তো আমাদের জন্য এই দোয়া দরকার আছে না নাই? শুধু তাই নয়, কোন হাজী যদি সকালবেলায় হজের নিয়তে বের হয়, তাহলে সমস্ত গুনাহ তার যদি আমলনামায় থাকে, তাহলে ইলা গাবাতিশ শামস ইয়াউমিহি, সেদিন যত গুনাহ থাকবে সূর্য অস্তমিত হয়ে যাবে, অর্থাৎ সূর্য সব কিছু তার গুনাহ নিয়ে চলে যাবে। এটা হাদিসের মধ্যে বলছেন। 10 নাম্বার, হাজীদের হজের টাকা, আমরা মনে করি যে হজ করলে টাকা ফুরিয়ে যাবে, না। রাসূলুল্লাহ বলছেন, আন-নাফকাতু ফিল হজ্জি কানাফকাতি ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি হজের জন্য খরচ করে, কোন ব্যক্তি যদি উমরার জন্য খরচ করে, বিসাবিনা মিয়াতি যাফিন, আল্লাহর রাস্তায় খরচ করলে 700 গুণ সওয়াব হয়। তেমনি ভাবে কোন ব্যক্তি যদি 1 টাকা যদি খরচ করে হজের জন্য, তাহলে 700 টাকা ফি
ফি সাবিলিল্লাহর ওয়াস্তে দান করলে যে সওয়াব হয় তত পরিমাণ সওয়াব আমলনামায় তার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন তো আমাদের হজ করা দরকার আছে না নাই? আমরা বিলম্ব করব না জলদিতে করব? কথা বলেন, বিলম্ব করব না জলদিতে করব? রাসূলুল্লাহ বলছেন যে মান লাম ইয়ামনাহু আনিল হজ্জি, স্পষ্ট ইবারত, বুখারীর হাদিস, মান লাম ইয়ামনাহু আনিল হজ্জি, কোন ব্যক্তি যদি হজ থেকে বিরত থাকে, ফালাহু হাজাতুন যাহিরাতুন, স্পষ্ট কোনো বাধা নাই, আও সুলতানুন জাইরুন, শাসক অত্যাচারী শাসক নাই যে বাধা দিবে, অথবা হাবিসুন, অথবা মারাদুন, অসুস্থতা নাই, ফামাতা, এমন অবস্থায় যদি মরে যায়, ওয়ালাম ইয়াহুজ্জা ফামিত্তু, রাসূলুল্লাহ বলছেন এমন অবস্থায় যদি হজ না করে যদি মারা যায়, তাহলে ইনশা আয়াহুদিয়ান ওয়া ইনশা আনাসরানিয়ান, সে ব্যক্তি ইহুদি হয়ে মরল অথবা নাসারা হয়ে মরল। বলে নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, এজন্য আমাদের সকলকে হজের গুরুত্বের বিষয়ে যারা ধনী আছি, আমরা গরিবসি না করে, টালবাহানা না করে, হজ আমাদের ওপর ফরজ, এটা আমাদেরকে পালন করতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে বাইতুল্লাহর তামান্না নিয়ে হজের জন্য প্রস্তুতি নিয়ে আমাদেরকে অন্তত গরিব মানুষ আমরা নিয়ত করতে পারবো। নিয়ত করলে বলেন তো সওয়াব হবে কি হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা গরিব আছেন তাদেরকে হজের নিয়ত করা তৌফিক দান করেন। আমরা সবাই পড়ে আমিন।